नमाज पढ़कर घर लौटते समय एक व्यक्ति की सड़क हादसे में मौत हो गई। बीते कल देर रात को इस्लामपुर थाने क्षेत्र के धनटोला इलाके में एक ऑल्टो कार से साइकिल सवार की टक्कर होने उस व्यक्ति की मौत हुई है। घटना के बाद गायशल 1 नंबर ग्राम पंचायत के प्रधान की वाहन से उन्हें इलाज के लिए इस्लामपुर अस्पताल ले जाया गया, लेकिन अस्पताल लाए जाने के बाद ड्यूटी पर मौजूद डॉक्टर ने उन्हें मृत घोषित कर दिया। बुधवार को उनका पोस्टमार्टम किया गया। घटना की सूचना मिलते ही इस्लामपुर पुलिस मौके पर पहुंची। गायशल 1 नंबर ग्राम पंचायत के प्रधान व सदस्यों ने घटना पर शोक जताया। पता चला कि कार सिलीगुड़ी से रायगंज की ओर जा रही थी और नवाज के बाद एक व्यक्ति साइकिल से धनतला से घर लौट रहा था। धनटोला बाजार क्षेत्र में साइकिल और कार की टक्कर में साइकिल सवार की मौत हो गई। मृतक की पहचान 60 वर्षीय आफाक के रूप में हुई है और वह धनटोला क्षेत्र का निवासी था। बहरहाल बुधवार को पोस्टमार्टम के बाद शव को उनके घर ले जाया गया और इस्लामपुर पुलिस ने घटना की जांच शुरू कर दी है। গতকাল রাত্রে সন্ধ্যার সময় যে আমাদের মাগরিবের নামাজটা হয়, আফাক নামে ও নামাজ টামাজ পড়ে বাড়ি ফেরার জন্য আসতেছিল। একটা অল্টো গাড়ি পিছন দিয়ে ওর মারে দেয়, ওকে ঠোকর মারে দেয়। তারপরে ওখানটায় লোকজন ধরে টরে ওকে হসপিটাল নেওয়া হলো। আসার পথে হসপিটালে ডাক্তার বললো যে ও মারা গেছে। ওর নাম কি হলো যে মারা গেছিল? ওর নাম হলো আফাক। বয়স কত হবে? বয়স ওই 55-60-এর মধ্যে হবে। জাগির বস্তি গেছে। এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি বলবেন যে এইভাবে গাড়ি চালানোর জন্য কি এইভাবে যে গাড়ি চালানোর জন্য কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না অন্য কোনো কারণ রয়েছে? ওখানে তো মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটছে। গাড়ির স্পিড এরকম থাকে যে গাড়ির জন্য হচ্ছে, কেউ তো আর করতে যায় না ঘন্টায়। ড্রাইভারকে কি আটক করছে? না না, ড্রাইভার কিছু হয়নি। ড্রাইভারকে পুলিশ কি ধরছে? হ্যাঁ, পুলিশ ধরছে। গাড়িটা আটক করছে। কোথায় যাচ্ছিল গাড়িটা? গাড়িটা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল, ইসলামপুর থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এখন কোথায় বলে মালদা শুনলাম না রায়গঞ্জ কোথায় যাচ্ছিল। এখন কি হচ্ছে? পোস্টমর্টম? হ্যাঁ, পোস্টমর্টম হলো। কি নাম আপনার? আমার নাম কেসার ইমাম, আপনি ওই ওয়ার্ডের মেম্বার। অ্যাক্সিডেন্ট হয়েছিল যে আমাদের ভিকটিম আছে, যিনি মারা গেলেন, ডিসিজড আছে, উনি নামাজ পড়ে নিজের বাড়ির পথে সাইকেল নিয়ে ফিরতেছিলেন। সেই টাইমে একটি ইসলামপুর থেকে কিশনগঞ্জ গ্রামে একটি গাড়ি অল্টো ছিল রেড কালারের, সেটি দ্রুত গতিতে বেপরোয়া হয়ে ওনাকে হিট করে এবং স্পটে উনি পড়েন। তখন আমরা আবার ওনাকে রিকভার করে গাড়িতে নিয়ে আসি। এসে কর্মরত যে ডাক্তারবাবু থাকেন উনি বলেন যে ইনি মারা গেছেন। আপনি তো উঠায় ওখান থেকে হাসপাতালে নিয়ে আসছিলেন? হ্যাঁ, ওনাকে আমি ওই বাজারেই ছিলাম যেহেতু, তো অ্যাক্সিডেন্ট দেখে আমি ওনাকে আমার নিজের গাড়িতে করে ওনাকে উঠে নিয়েছি। বলছি এই যে অ্যাক্সিডেন্ট যে হয়েছে, যিনি মারা গেছে তার নাম কি, তার পরিচয়? আফাক, ওনার নাম আফাক। উনি একজন, ওনার বাড়ি জাগির বস্তি ধনতলা। বয়স কত হবে? বয়স অ্যাপ্রক্সিমেটলি 60 ইয়ার্স। এখন কি হচ্ছে? এখন ওনার পোস্টমর্টম হচ্ছে। কি বলবেন এই যে গাড়ি দ্রুত স্পিডে গাড়ি কিসের কি কারণে অ্যাক্সিডেন্টটা হতে পারে আপনাদের কি মনে হচ্ছে? দেখেন, কালকের অ্যাক্সিডেন্টটা তো টোটালি যা ভুল আছে সেটা ড্রাইভারের আছে। ড্রাইভার একদম, আমরা যেহেতু ওখানেই ছিলাম, আমরা দেখেছি একটা গাড়ি বেপরোয়া হয়ে এরকম স্পিডে গেছে এবং দ্রুত গতিতে গিয়ে ওনাকে হিট করেছে। ওনাকে হিট করার ফলেই ওখানে কালকে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং উনি মারা যান। আচ্ছা, যে মারা গিয়েছে গাড়িটি বা ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি এখন থানায় আছে। আপনার নাম জানেন কি? ওই ড্রাইভারের নাম? ড্রাইভারের নাম জানেন? আপনার নাম? আমার নাম নদীম আক্তার, অ্যাডভোকেট নদীম আক্তার। আমি গ্যাসলবন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি।